আমি পুকুর ধারে কলা বউ দেখেছিলাম, সেই থেকে তুলির ভিড়। আমার আবার মাঝরাত্রে সেই কলা বউ দেখতে ইচ্ছে করে। হ্যাঁ, ভালো কথা। দাদা কোনো কাজ পেয়েছে? নকুরবাবু যে বলেছিল বহরমপুরে নিয়ে যাবে। দাদাকে বললো ওর উপরে আমি রাগ করিনি। রাগ পুষে রাখলে মানুষের বড় কষ্ট। আমার শরীরে আর রাগ নেই। আমি আর এক ফোঁটাও কাঁদি না মা। আমি রোজ দোকানের খাবার খাই। হোটেল থেকে দুবেলা আমার খাবার এনে দেয়। মাংস মুখে দিই আর তুলির কথা, কালু ফুলুর কথা মনে পড়ে। তোমাদের গ্রামে পটল পাওয়া যায় না। আমি আলু পটলের তরকারি খাই, পটল ভাজাও খাই। হোটেলে কিন্তু কখনো শাক রান্না হয় না। পুকুর পাড় থেকে তুলি আর আমি তুলে আনতাম কলমি শাক। কি ভালো, কি ভালো, বিনা পয়সায়। কোনোদিন আর কলমি শাক আমার ভাগ্যে জুটবে না। জোর হাওয়া দিলে তাল গাছের পাতা সরসর করে, ঠিক বৃষ্টির মতন শব্দ হয়। এই ভাদ্র মাসে তাল পাকে, ঝিমঝিম করে তাল পড়ে। বাড়ির তাল গাছ দুটো আছে তো। কালু তালের বড়া বড় ভালোবাসে। একদিন বানিয়ে দিও। তেলের খুব দাম জানি, তবু একদিন দিও। আমাকে বিক্রি করে দিয়ে ৬,০০০ টাকা পেয়েছিলে। তা দিয়ে একটা গরু কেনা হয়েছে তো। সেই গরুটা ভালো দুধ দেয়। আমার মতো নিয়েছে গরু অনেক ভালো। গরুর দুধ বিক্রি করে সংসারের সুসার হয়। গরুর বাছুর হয়, তাতেও কত আনন্দ হয়। বাড়িতে কন্যা সন্তান থাকলে কত জ্বালা। দুবেলা ভাত দাও রে, শাড়ি দাও রে, বিয়ের জোগাড় করো রে, হাবলু, মিজান, শ্রীধরদের থাবা থেকে মেয়েকে বাঁচাও রে। আমি কি বুঝি না? সব বুঝি, সব বুঝি। কেন আমায় বিক্রি করে দিলে? তাও তো বুঝি। সেই জন্যই তো আমার কোনো রাগ নেই, অভিমান নেই। আমি তো ভালোই আছি, খেয়ে পড়ে আছি। তোমরা ওই টাকায় বাড়ি ঘর সারিয়ে নিও ঠিকঠাক। কালু ভুলুকে স্কুলে পাঠিও, তুলিকে ব্রজেন ডাক্তারের ওষুধ খাইও। তুমি একটা শাড়ি কিনো, বাবার জন্য একটা ধুতি। দাদার একটা ঘড়ির শখ, কাকি ও টাকায় কুলোবে। আমি কিছু টাকা জমিয়েছি, সোনার দুল গড়িয়েছি। একদিন কি করবো জানো না? আকাশে খুব মেঘ জমেছিল। দিনের বেলা ঘুরঘুরটি অন্ধকার। মনটা হঠাৎ কেমন কেমন করে উঠলো। দুপুরবেলা চুপি চুপি বেরিয়ে ট্রেনে চেপে বসলাম। স্টেশনে নেমে দেখি একটা মাত্র সাইকেল রিক্সা। খুব ইচ্ছে হলো একবার তোমাদের বাড়িটা দেখে আসি। রথতলার মোড়ে আসতেই কারা যেন চেঁচিয়ে উঠলো, কে যায়, কে যায়? দেখি যে হাবলু শ্রীধরদের সঙ্গে তাস খেলছে দাদা। আমাকে বলল, হারামজাদি, কেন ফিরে এসেছিস? আমি ভয় পেয়ে বললাম, ফিরে আসিনি গো, থাকতেও আসিনি, একবার শুধু দেখতে এসেছি। হাবলু বলল, এটা একটা বেবুসি মাগি। কি করেছি বলতো? তাকে আমার গায়ে লেখা আছে। আর একটা ছেলে না বললো, ছি ছি ছি, গায়ে বদনাম। হাবলু রিক্সাওয়ালাকে চোখ রাঙিয়ে বলল, ফিরে যা। আমি বললাম, দাদা দাদা, আমি মায়ের জন্য কটা টাকা এনেছি আর তুলির জন্য। দাদা টেনে এক চড় কষানো আমার গালে। আমাকে বিক্রির টাকা হকের টাকা, আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। দাদা সেই পাপের টাকা ছোড়ে না, ছিনিয়ে নিল শ্রীধর। আমাকেও দূর দূর করে তাড়িয়ে দিল। আমি তবু দাদার উপর রাগ করি। দাদা তো ঠিকই করেছে। আমি তো আর দাদার বোন নই, তোমার মেয়ে নই, তুলির দিদি নই। আমার টাকা নিলে তোমাদের সংসারের অকল্যাণ হবে না। আমি চাই তোমরা সবাই ভালো থাকো, গরুটা ভালো থাকুক, তাল গাছ দুটো ভালো থাকুক, পুকুরে মাছ হোক, খেতে ধান হোক, ঝিঙে মাচায় ফুল ফুটুক। আর কোনোদিন ওই গ্রাম অপবিত্র করতে যাব না। আমি খাট বিছানায় শুই, নীল রঙের মশারি, দোরগোড়ায় পাপোশ আছে, দেওয়ালে মা দুর্গার ছবি, আলমারি ভর্তি কাচের গিলাস, বন বন করে পাখা করে, সাবান মেখে রোজ চান করি। এখানকার কুকুরগুলো সারা রাত ঘেউ ঘেউ করে।
তাহলেই বুঝছো কেমন আরামে আছি আমি। আমি আর তোমার মেয়ে নই, তুমি আমার মা। তোমার আরো ছেলে মেয়ে আছে, আমি আর মা বাবা কোথায়? সেই জন্যই তোমাকে চিঠি লিখছি মা। তোমার কাছে একটা খুব অনুরোধ আছে, তুমি কি একটু যত্ন করো। ও বেচারি বড় দুর্বল, যতই অভাব হোক তবু তুলিকে তোমরা তোমার বাবা পূর্ণিমা, তুমি বাবাকে বুঝিয়ে বলো তুলিকেও যেন আমার মতন আরামের জীবনে না পাঠায়। যেমন করে হোক তুলির একটা বিয়ে দিও, ওর একটা নিজস্ব ঘর সংসার, একজন নিজের মানুষ। আর যদি কোনো রকমে ওর বিয়ে দিতে না পারো, ওকে বলো গলায় দড়ি দিয়ে মরতে, মরলেও ও বেঁচে যাবে মা, মরলেও ও বেঁচে যাবে। हाय दोस्तों, मेरे YouTube चैनल में आप लोगों का स्वागत है। और आप लोगों ने जो डांस देखा, और ये स्कूल की लड़कियों का फंक्शन है, और स्कूल के तरफ से फंक्शन ऑर्गेनाइज किया गया है। और ये डांस आप लोगों को कैसा लगा कमेंट करके ज़रूर बताइएगा। और वीडियो को लाइक कीजिए, शेयर कीजिए, और चैनल को सब्सक्राइब कीजिए, और वीडियो को ज़्यादा से ज़्यादा शेयर कीजिए। और ऐसा फंक्शन और प्रोग्राम दुर्गा पूजा के समय में रखा गया है, और ऐसा डांस प्रोग्राम दुर्गा पूजा के उपलक्ष्य में रखा गया है। और ऐसा करने से बच्चों में नृत्य का प्रोत्साहन मिलता है, और पढ़ाई के साथ साथ थोड़ा एंजॉय भी ज़रूरत होता है। इसलिए स्कूल की तरफ से ये प्रोग्राम को दुर्गा पूजा के समय में रखा गया था। ओके दोस्तों, बस इतना करना था। और वीडियो को लाइक कीजिए, शेयर कीजिए। ओके, थैंक यू।